বাজে সকাল 11টা, কিন্তু এখনো রোদ উঠেনি। তো আজকে মনে হয় সারাদিন এইভাবেই থাকবে। আজকে অতিরিক্ত ঠান্ডাও লাগছে। সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, তো আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে আম্মু বাসায় নেই, যার জন্য আমি রান্না করছি। আমি আগে আলুটা কেটে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছিল, তো আমি মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালো করে কষিয়ে এখানে পানি দিব ঝোলের। মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, তো আমি এদিকে ভাজিটাও করে নিচ্ছি। এতে হলুদ দিয়ে দিয়েছি। আজকে আলু, বেগুন আর ফুলকপি দিয়ে ভাজি করব। তো এইদিকে আমি ভাজিটা করে নিচ্ছি। এখনো বেগুন দিইনি, বেগুন দিব একটু পরে। আমি ভাজি করলে লোহার কড়াই ভাজি করে থাকি, কারণ লোহার কড়াই ভাজি ভালো হয়। ভাজিটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এখনো বেগুন দিইনি, তো বেগুন দিব একটু পরে, কারণ বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো একটু পরেই দেব। এই তো এখন আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুন যেহেতু দিলাম, যার জন্য এখন নেড়ে দিচ্ছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো মুরগির মাংস, একটু বেশি করেই ঝোল রেখেছি, আর সঙ্গে আছে ভাজি। দুপুরের খাওয়া দাওয়ার পরে দেখি বৃষ্টি হচ্ছে, তো আজকে তো মনে হয় আরো ঠান্ডা লাগবে। আমি তো সকালে ভিডিও করেছিলাম, তখনও এই অবস্থায় ছিল, আর এখন বাজে দুপুর 3টা, একই অবস্থায় আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আম্মু বলছে একটু পিঠা করে খাওয়া যাক, কিন্তু আজকে পিঠা করার কোনো কথাই ছিল না। ওই তো দুপুরে ভাজি করেছিলাম, তো ভাজি দিয়ে এখন পিঠা বানানো হচ্ছে। মাংসের কিমা করে এইভাবে পিঠা বানালে খেতে ভালো লাগে, তো অন্যদিন ওইভাবে বানাবে আম্মু। অল্প করে ভাজি দিয়ে দিলাম, কারণ বেশি দিলে আবার বের হয়ে যাবে। আমি ওইদিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর এদিকে আম্মু সব ভেজে নিচ্ছে। আজকে তো অতিরিক্ত ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার সময় এইভাবে পিঠা বানিয়ে খেতে ভালোই লাগে। যাক, একদিকে ভালোই হয়েছে, কারণ দুপুরে যে ভাজিটা করেছিলাম সেই ভাজি দিয়ে বিকালের নাস্তার কাজেও লেগে গেছে। এই তো প্রথমবারে যে পিঠাগুলো দেওয়া হয়েছিল ওইগুলো ভাজা হয়ে গেছে। আম্মু এইভাবে সব পিঠাগুলো ভেজে নিবে। পিঠাগুলো এক একটা এক এক সাইজের হয়েছে। আমি তো হাত দিয়ে বানিয়েছি, যার জন্য সাইজটা একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই। অন্য সময় যখন বানাবে তখন ভালো করে বানাবো। গ্লাস দিয়ে আটাগুলো কেটে নিলে একই সাইজের হতো, আর দেখতে ভালো লাগতো। ফাইনালি সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো এদিকে আম্মু পেঁয়াজি ভেজে নিচ্ছে। এখন মনে হচ্ছে কোনটা খাবো, পিঠা খাবো না পেঁয়াজি খাবো, আর দুইটাই তো গরম গরমই খেতে হবে, না হলে তো ভালো লাগবে না পরে খেতে। তো এদিকে পেঁয়াজিগুলো আম্মু তুলে নিচ্ছে। ভাজা তো হয়েই গেছে। প্রথমবারের পেঁয়াজিগুলো তো ভাজা হয়ে গেছে, এখন পরের বারের পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে। অন্যান্য সময় তো ভাজা পোড়া খাবার খাওয়াই হয়, কিন্তু শীতের সময় খাওয়ার মজাই আলাদা। তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।